যে নারীদের পোশাক এলোমেলো দেখলে একটা ছেলের মাথা নষ্ট হয়ে যাবে, সে হয়রানি করতে আসবে, এরকম যদি হয় তাহলে একইভাবে নারীরাও তো মানুষ। আমরা তো দেখতে পাই অনেক পুরুষ রাস্তাঘাটে তার পোশাক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, সেও একটা হাঁটা ছাড়া স্যান্ডেল গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে একজন নারীরও তো এই ধরনের মন হতে পারে, তো নারীরা তো এরকম কিছু ঘটাচ্ছে না, তাহলে পুরুষরা কেন পারছে না তাদেরকে নিয়ন্ত্রণ করতে? এ সময় আহ্বান জানাবো আমাদের নারী বান্ধব মনোভাব যাদের আছে, পুরুষ ভাইয়েরা আপনারা একত্রিত হন এই সমস্ত জায়গা থেকে। আসলে আমরা চাই আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে এবং সমাজকে এগিয়ে নিতে কাজ করতে। সেখানে একটি সুস্থ নিরাপদ পরিবেশ আমাদের খুবই প্রয়োজন। আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে আপনারা এই জায়গাটি নিশ্চিত করুন যাতে আমরা নিরাপদে এই সমাজে চলতে পারি এবং সমস্ত জায়গায় আমরা আমাদের যে প্রতিভাগুলো রয়েছে সেটা বিকাশ করতে পারি, আমাদের যে অবদান রয়েছে আমাদের সক্রিয় ভূমিকা আমরা পালন করতে পারি। বা নারীদের জন্য কথা বলি, তাদের যে অত্যাচারের কথা বলি, যে নিপীড়নের কথা বলি, এই সমস্ত কিছুর পেছনে আসলে আমরা কাদেরকে বলি যে কারা এইগুলো করছে, সেখানে কিন্তু পুরুষরাই চলে আসে। তো আমি আজকে বলতে চাই যে আমরা আমাদের কর্মক্ষেত্রে গুলোতে যত হয় যত নিপীড়ন যা কিছু হচ্ছে, এই সমস্ত কিছুর পেছনে কাজ করছে হচ্ছে আমাদের ভাইয়েরা, যারা হচ্ছে তাদের পরিবারের বাইরে গিয়ে কাজগুলো করছে। যদি আমি বলি যে এই আন্দোলনটা আমরা আসলে অনেক সময় অনেক এই ধরনের সমাবেশে আসছি, মানববন্ধনে কথা বলছি, কিন্তু ফলাফল কি হয়? এই যে খবরটা প্রচারিত হবে, অনেকে দেখবে, অনেকে কথা বলবে, তারপরে এটা শেষ হয়ে যাবে। আসলে এই আন্দোলনে আমি আহ্বান করতে চাই এবং বলতে চাই যে আমাদের সঙ্গে আমাদের পুরুষ ভাইয়েরা যারা এই বিষয়ে সচেতন আছেন বা আপনারা মনে করছেন যে আপনার পরিবারের নারী, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, সেও হয়রানির শিকার, দয়া করে আমাদের সাথে আপনারাও একত্রিত হন। কারণ এই জার্নিটায় যারা হচ্ছে এই ঘটনাগুলো ঘটায় তারাই যদি সচেতন না হয়, তারা যদি এই বিষয়গুলোকে অনুভব না করে, যদি তারা নিজেদেরকে পরিবর্তন না করে, আসলে একটি সুস্থ নিরাপদ পরিবেশ আমাদের জন্য কিভাবে আসবে? আরেকটা বিষয় বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে এবং নারী ইস্যুটা কোনো মতেই সামনে, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু কোনো মতেই পরিবর্তন হচ্ছে না। এই পরিবর্তন না হওয়ার পিছনে একদিকে যেমন আছে সমাজের মানুষ, সমাজের মাইন্ডসেট, পাশাপাশি হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। আজকে যদি যথাযথভাবে বিষয়গুলোর বিচার হয় তাহলে কিন্তু আজকে যারা নির্যাতনকারী সহিংসতা কিন্তু সাহস পায় না। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যখন না অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কারের ইস্যু আসছে, কিন্তু নারী তো এই দেশের সমাজের 50%। সেই 50% যদি একটা প্রান্তিক অবস্থায়, একটা সহিংসত অবস্থায় থাকে, সেই রাষ্ট্রের সংস্কার সম্ভব কি কোনো মতেই? সে নারী যদি রাষ্ট্রের মধ্যে না আসতে পারে সংস্কারের কাঠামোতে। সুতরাং আজকে আমাদের বাংলাদেশ মহিলা পরিষদের প্রশ্ন, আমরা দীর্ঘদিন ধরে নারীর অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি, আজকে 53 বছর ধরে। আমাদের প্রশ্ন, এই 0.5% জনগোষ্ঠীকে যদি আমি নিম্ন অবস্থায় রাখি, তাদেরকে সহিংসতার মধ্যে রাখি, নির্যাতনের মধ্যে রাখি, তাহলে কি আমি আমার রাষ্ট্রকে অগ্রসর করে নিয়ে যেতে পারবো? এটাই আজকে আমাদের নারী আন্দোলনের প্রশ্ন। পাশাপাশি আর একটা কথা বলতে চাই, আজকে নারীর পরিচয় কেবলমাত্র একটা না, আজকে আমরা দেখি সংখ্যালঘু নারীদের উপরেও আর একটা ভিন্ন ধরনের নির্যাতন চলছে। সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপর আর এক ধরনের সহিংসতার শিকার তারা হচ্ছে। সুতরাং আজকে নারী যে পরিচয়ে যেখানেই থাকুক, কিন্তু তাকে একটা জেন্ডার ভিত্তিক ভায়োলেন্সের শিকার হতে হচ্ছে, যে শিকারের ফলে আজকে আমরা দেখছি যে সমাজকে যতই আমি অগ্রসর করে নিয়ে যাব বলবো, কিন্তু নারীর মানবাধিকার প্রতিষ্ঠা না হলে এই সমাজ অগ্রগতি হবে না, রাষ্ট্র সংস্কার হবে না, রাষ্ট্র সামনে থেকে এগিয়ে যাবে না। সুতরাং আজকে আমাদের কর্তৃপক্ষের কাছে প্রশ্ন, আজকে আমাদের ছাত্র সমাজের কাছে প্রশ্ন, আজকে আমাদের নাগরিক সমাজের কাছে প্রশ্ন, আজকে আপনারা যদি আপনাদের মনে এই বিষয়টা ধারণ না করেন, বাংলাদেশের উন্নতি হওয়াটা শুভঙ্করের ফাঁকির হয়ে থাকবে। এই